নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে। আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ পর্ব কালী পুজো উপলক্ষে। সেটি হলো বাংলার প্রথম দক্ষিণা কালী পুজোর ইতিহাস, বা বলতে পারেন মা কালীর যে বিভিন্ন রূপ আছে তার মধ্যে আমরা যে দক্ষিণা কালীর পুজো করি, সেই দক্ষিণা কালীর প্রথম রূপকার কে ছিলেন সে বিষয়ে কিছু তথ্য। আর এর সঙ্গে বলবো, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন যাওয়া যাক মূল পর্বে। অদ্ভুত এক স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল ভট্টাচার্য মশাইয়ের। কদিন ধরে বড় চঞ্চল হয়ে আছেন মহামহোপাধ্যায় কৃষ্ণানন্দ বাগীশ ভট্টাচার্য। কিছুতেই ধরা দিচ্ছে না তার ইষ্ট দেবীর রূপকল্পটি। করাল বদনী শক্তি রূপা দেবী কালিকার শান্ত কোমল এক রূপের খোঁজে তিনি আকুল হয়ে উঠেছেন। বুঝতে পারছেন, সাধারণ গৃহস্থের দেবীর প্রতি ভয়কে ভালোবাসায় রূপান্তরিত করতে গেলে সবার আগে প্রয়োজন এক কল্যাণময় রূপের। শক্তির উপাসনাকে ঘরে ঘরে পৌঁছে দিতে চান কৃষ্ণানন্দ, কিন্তু কিছুতেই দেবীর সেই প্রার্থিত রূপটিকে ছুঁতে পারছিলেন না আগম বাগীশ। নিদ্রাহীন রাতে আসনে বসে ছটফট করেন। শক্তি উপাসনার আবিলতাহীন এক নতুন দিশা কি তাহলে অধরাই থেকে যাবে? কান মাথা গরম হয়ে ওঠে তাঁর। শেষ রাতের দিকে কখন যেন চোখের পাতা জুড়ে গিয়েছিল বুঝতে পারেননি। কথিত রয়েছে, হঠাৎ এক দৈব কণ্ঠ বাজতে থাকে চরাচর জুড়ে। আধো ঘুম আধো জাগরণের দোলাচলে কৃষ্ণানন্দ শোনেন কে যেন বলছে, ভক্তের মধ্যেই থাকেন ভগবান, মিথ্যেই তাকে অন্যত্র খুঁজছ। একবার মাটির দিকে তাকাও প্রত্যয়ের দৃষ্টিতে। ভোরের প্রথম আলোয় খুঁজে পাবে তোমার আরাধ্যার দেবী রূপ। সেই নতুন রূপেই প্রতিষ্ঠা পাবেন দেবী কালিকা। তিনি ঘুমে নাকি জাগরণে ঠাহর করতে পারেন না আগম বাগীশ। কে বলল এসব কথা? কেউ তো নেই চারপাশে, তবে কি এই উপলব্ধি তার অন্তরের? হেমন্তের ভোরে শিরশিরে হাওয়ায় তৃপ্তিতে ফের চোখ বুজে ফেলেন ভট্টাচার্য মশাই। শরীরটা কেমন যেন আলগা হয়ে যায়, আর সংশয় নেই। তখনও ভোরের আলো ফোটেনি। জড়তা ঝেড়ে উঠে পড়লেন কৃষ্ণানন্দ। গোপপল্লী দিয়ে এগিয়ে যেতে থাকেন গঙ্গার ঘাটের দিকে। হঠাৎ তার নজরে পড়ে এক গোপবধূ। গায়ের রং কালো, কিন্তু তাতে কি অপরূপ লাবণ্য! কর্মব্যস্ত বধূকে দেখে থমকে গেলেন কৃষ্ণানন্দ। ডান পা সামনে বাড়িয়ে বাঁ হাতে একতাল গোবর নিয়ে ডান হাতে করে কুটিরের মাটির দেওয়ালে ছুঁড়ে প্রলেপ দিচ্ছে সেই শ্রীময়ী। এক ঢাল ঘন চুল, কোমর ছাপিয়ে হাঁটু ছুঁই ছুঁই, পরনে খাটো বস্ত্র। কৃষ্ণানন্দ দাঁড়িয়ে পড়লেন। শেষ রাতে শোনা কথাগুলো ফের বাজতে থাকলো যেন। এমন সময়ে হঠাৎ পিছন ফিরে ভট্টাচার্য মশাইকে দেখে হতচকিত সেই বধূ। কৃষ্ণানন্দ তাকিয়ে দেখেন উজ্জ্বল দুটি চোখে বড় মায়া, সারা মুখে পরিশ্রমের ঘাম জমেছে বিন্দু বিন্দু। কপালের সিঁদুর ধেবড়ে ছড়িয়ে গিয়েছে দুই ভ্রু জুড়ে। প্রবল প্রতাপশালী মহামহোপাধ্যায় কৃষ্ণানন্দ বাগীশ ভট্টাচার্যকে দেখে বিব্রত বধূ নিজেকে ঢাকার চেষ্টা করতেই পরনের স্বল্পবাসটুকুও গেল খসে। দুহাতে গোময়, লজ্জায় জিভ কাটলেন নিরুপায় রমণী। সব ভুলে গিয়ে সাধক কৃষ্ণানন্দ আপন মনের মাধুরী মিশায়ে দেখতে লাগলেন তার ইষ্ট দেবী কালিকার অধরা রূপটি। দেবী ঘোর কৃষ্ণবর্ণা, আলোলায়িত কেশরাশি, গোবরের তাল ধরা ডান হাতে যেন বরাভয়ের মুদ্রা, বাঁ হাতে খড়গ।
জীবজগতের মঙ্গল এবং আসুরিক শক্তির বিনাশের জন্য যা সদা উদ্যত। দু চোখে অপার করুণা, কপাল জুড়ে ছড়িয়ে থাকা সিঁদুর যেন তৃতীয় নয়ন। মহাপণ্ডিত আগম বাগীশের মনে পড়তে লাগলো কালীতন্ত্রে দেবীর রূপের বর্ণনা। করাল বদনা ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম সদ্যশ্চিন্ন শিরঃ খড়গ বামার্বর্ধ করাম্বুজাম অভয়ং বরদান চৈব দক্ষিণার্ধ পানিকাম। ঘোর কাটতে যা দেরি। আর সময় নষ্ট করলেন না আগম বাগীশ। তৎপর হলেন কল্পনার দেবী মূর্তিকে রূপদান করতে। তন্ত্রে পারঙ্গম বিশেষ সাধন শক্তির অধিকারী আগম শাস্ত্রের সুপণ্ডিত কৃষ্ণানন্দ এবার প্রস্তুত হলেন তার দীর্ঘ দিনের সাধনার ফসল তন্ত্রসার এবং দেবী কালিকার নতুন উপাসনা পদ্ধতিকে সাধারণ গৃহস্থের ঘরে পৌঁছে দিতে। ইতিহাস বলে এসবই ঘটেছিল শ্রী চৈতন্যের নিজের দেশ নবদ্বীপের মাটিতে। সময়টা 16 শতকের প্রথমার্ধ। পৃথিবীর তাবৎ বৈষ্ণবকুলের কাছে পবিত্রতম তীর্থক্ষেত্র নবদ্বীপ ধাম। পদাবলী কীর্তন রাগানুগা ভক্তির দেশে চৈতন্য জন্মের কয়েক দশকের মধ্যেই জন্মালেন এমন এক ব্যক্তিত্ব যার প্রভাবে বঙ্গদেশে শক্তি সাধনার ধারার আমূল বদল ঘটে গেল। তিনি মহাপণ্ডিত ও সাধক কৃষ্ণানন্দ আগম বাগীশ। তিনি সমস্ত তন্ত্রের সার সংকলন করে রচনা করেছিলেন বৃহৎ তন্ত্রসার। শক্তির আরাধনাকে তিনিই প্রথম সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। অনেকেই মনে করেন কালী পুজোর রাতে যে দক্ষিণা কালীর পুজো ভক্তরা করে থাকেন তার প্রবর্তন করেন আগম বাগীশ। কারো কারো মতে আগম বাগীশ চৈতন্যের সমসাময়িক, কারো মতে তার জন্ম অনেক পরে। তবে চৈতন্যের সমসময়ে নবদ্বীপে শাক্ত পুজোর প্রচলন ছিল। পঞ্চদশ শতকেই তান্ত্রিক দেবী বাসুলীর ভক্ত চণ্ডীদাস পদাবলী রচনা করেছিলেন। বৃন্দাবন দাস যক্ষ পুজোরও উল্লেখ করেছেন। শক্তিরূপিণী দেবী পুজো অবশ্য তার অনেক আগে থেকেই প্রচলিত ছিল। কালীর কথা রয়েছে অথর্ব বেদে, রয়েছে মহাভারতেও। তন্ত্রের গুরুতর প্রভাবও ছিল দশম শতাব্দীর আগে থেকেই। বৌদ্ধ বজ্রযানের প্রভাবও ছিল। সেই নানা ধর্মীয় দর্শনের টানাপোড়েনের মধ্যে কালী ব্রাহ্মণ্য সংস্কারে ক্রমশ সর্বজন গ্রাহ্য এক দেবী হয়ে ওঠেন। মনে করা হয় আগম বাগীশই সেই দেবীর রূপটি ফুটিয়ে তোলেন গৃহস্থের উপযুক্ত করে। সেই রূপে গোপবধূর কাহিনীটি জুড়ে গিয়েছে। কারো মতে ওই বধূ গোপপল্লীর নন, তথাকথিত নিম্নবর্ণের কেউ। তবে আদর্শ হিসেবে যে মূর্তি নির্মাণ করেন আগম বাগীশ তাতে মিশেছিল সংস্কৃত সাহিত্যের ধ্রুপদী ঐতিহ্যের প্রকাশও। আগম বাগীশের জন্মকাল নিয়ে নানা মুনির নানা মত থাকলেও ইতিহাসবিদ দীনেশচন্দ্র সেনের মতটি প্রামাণ্য বলে মনে করা হয়। সেই অনুসারে 1605 থেকে 1610 মধ্যে কৃষ্ণানন্দের জন্ম এবং 1634 থেকে 1644 মধ্যে তন্ত্রসার সংকলন করেন। হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন রাঢ় দেশে তন্ত্রশাস্ত্র রচনাকারদের মধ্যে আগম বাগীশের রচনা সবচেয়ে মার্জিত। কৃষ্ণানন্দের রচনায় পঞ্চমকারের কোনো উল্লেখ নেই, তাই এদেশে ওই গ্রন্থের কদর। নবদ্বীপের প্রসিদ্ধ পণ্ডিত বংশে জন্ম কৃষ্ণানন্দের। পিতা মহেশ্বর গৌরাচার্য। মনে করা হয় গৌরাচার্যের 6-7 পুরুষ আগে কেউ নবদ্বীপে বিদ্যাচর্চার জন্য আসেন এবং স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। গৌরাচার্যের 2 পুত্র, বড় কৃষ্ণানন্দ শক্তির উপাসক, ছোট মাধবানন্দ পরম বৈষ্ণব। চৈতন্যদেব অপ্রকট হওয়ার পর থেকে বৈষ্ণব ধর্মে নানা আবিলতা দেখা দেয়। নষ্ট হয়ে যায় চৈতন্য প্রবর্তিত প্রগতিশীলতা। অন্যদিকে প্রবল হয়ে ওঠে তন্ত্রাচার, কিন্তু সেখানেও অশুভ শক্তির চর্চা বেশি হতে থাকে। মারণ, উচাটন, বশীকরণের মতো বিষয়ের সঙ্গে তন্ত্র একাকার হয়ে যায়। তন্ত্র বা তান্ত্রিক মানেই ভয়। নিরাশ্রয় সাধারণ মানুষ শক্তির আশ্রয়ে পৌঁছতে পারছে না, সেই সময়ে মহাপণ্ডিত কৃষ্ণানন্দ তন্ত্র সংস্কারে হাত দেন।
উদ্দেশ্য ছিল তন্ত্রের বিভীষিকাময় দিকগুলি সরিয়ে গৃহীদের জন্য শক্তি সাধনার এক সহজিয়া পথ খোঁজা, যেখানে তন্ত্র কল্যাণময়, মঙ্গলদায়ক। এজন্য তন্ত্র নিয়ে বিস্তর পড়াশোনা করেন কৃষ্ণানন্দ। রাঘব ভট্ট রচিত সারদা তিলকের টিকা, তারাতন্ত্র, তন্ত্র কৌমুদী, শক্তি সঙ্গম তন্ত্র, যোগিনী তন্ত্র, শ্যামা রহস্য, শাক্তক্রম, তত্ত্ব চিন্তামণি, তত্ত্বানন্দ তরঙ্গিনী বা শটকর্মোল্লাসের মতো প্রচলিত তন্ত্রগুলি থেকে সার বস্তু নিয়ে কৃষ্ণানন্দ রচনা করেন বৃহৎ তন্ত্রসার। বলা হয় 170টি তন্ত্রগ্রন্থের নির্যাস নিয়ে তিনি তন্ত্রসার সংকলন করেছিলেন। এখনো নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায় আগমবাগীশের পঞ্চমুণ্ডির আসনে তার প্রচলিত পদ্ধতিতে কালী পুজো হয়ে চলেছে। বলা হয় এটি নাকি প্রথম এবং প্রাচীনতম দক্ষিণাকালীর পুজো। পরবর্তীকালে আগমবাগীশ নির্দেশিত পথে কালী পুজো সারা দেশে ছড়িয়ে পড়ে। নবদ্বীপে আগমবাগীশের কালী পুজোর যাবতীয় আয়োজন হয় তার মতো করেই। আগমবাগীশ প্রবর্তিত কিছু বিশেষ রীতি এই পুজোকে অন্য সব কালী পুজো থেকে আলাদা করেছে। কার্তিকের কৃষ্ণপক্ষের পঞ্চমীতে খড় বাঁধা দিয়ে মূর্তি নির্মাণের সূচনা হয়। একাদশীতে 5 পোয়া খড়ের বিশেষ ধরনের অবয়ব বিরাটাকার প্রতিমার বুকে স্থাপন করা হয়। অমাবস্যা লাগলে চক্ষুদান। একটা সময়ে পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিসর্জন হতো, এখন দুপুরের মধ্যেই বিসর্জন শেষ হয়। তো এই ছিল বন্ধুরা দেবী দক্ষিণাকালিকা পূজার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য, যেটি সামাজিক মাধ্যম থেকেই আমি পড়াশোনা করে জেনেছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন, এবং সঠিক তথ্য যদি আপনাদের আরো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই রইল। আপনাদের সকলকে শুভ দীপাবলির অনন্ত শুভেচ্ছা জানিয়ে, মায়ের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।